রিনাদি, রিনাদি, মা এখনো ফেরেনি? ও রিনাদি, আমাকে ডাকছো? বলছি মা এখনো ফেরেনি? না গো, এখনো ফেরিনি। ও ফোন করেছিল? না তো, তুমি চিন্তা করো না, এক্ষুনি এসে যাবে। আজ তো মায়ের কি যেন একটা আছে, তাই না? আমি ঠিক জানি না গো। এটা কিন্তু ঠিক হলো না রিনাদি। আমি জানি তুমি সব জানো, সব খবর রাখো, কিন্তু চুপ করে থাকো সব সময়। কেন গো, ভয় পাও? ও মা, সে কি, ভয় পাবো কেন? সত্যিই জানি না। মা এখন কোথায় গেছে সেটা তো জানো? হ্যাঁ হ্যাঁ জানি, একটা মহরাতের অনুষ্ঠান আছে আর একটা সিডি বেরোচ্ছে, কার তা জানি না। সেইটার উদ্বোধন, আর তারপর তারপর? তারপর উর্বশী ঘুরে আসবে। উর্বশী? ও, সেই নামকরা মহিলাদের বিউটি পার্লার? কি হলো, আমি নিজে সেখানে যাই না বলে কি কিছুই জানি না নাকি? আশ্চর্য তো। গেলেই তো পারো, তুমি তো এমনিতেই সুন্দর, আরো সুন্দর হয়ে যাবে। দরকার নেই বাবা, তুমি বরং যেও মায়ের সঙ্গে। গেছিলাম তো একদিন, বাবা, চারিদিকে সবাই রং মাখছে, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলুম। অতক্ষণ বসা যায় নাকি? যাব বাবা, একেবারে ঘুমিয়ে গেলে লোকে কি বলবে গো? যাকে এখন আমায় কিছু খেতে দেবে কি? বড্ড খিদে পেয়েছে। এ মা, ছি ছি, দেখেছো, কথা বলতে বলতে খেতে দেওয়ার কথা ভুলেই গেছি। কি খাবে বলো? মাছের চপ করেছি, দেবো? চা দিয়ে ভালো লাগবে। তুমি যা করে দেবে আমি তাই খাবো। সে তো জানি, তুমি কোনো কিছুতেই না বলবে না, খুব লক্ষ্মী মেয়ে। তুমিও খুব লক্ষ্মী। এতদিন দেখছি তো, একদিনের জন্যেও অন্যরকম হলে না। আসলে তুমি বাড়িতে আছো বলেই তো মা এত নিশ্চিন্তে থাকে। ঠিক আছে, আর সুখ্যাতি করতে হবে না, তুমি যাও, মুখ হাত ধোও, জামা কাপড় পাল্টাও, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওকে। সত্যি বাবা, কি বলবি, এই মেয়ে কলেজে পড়ায়, সবসময় যেন ছোট্ট ঝিমলি। নিশ্চয়ই দিদি এসেছে, আসছি আসছি। ঝিমলি কলেজ থেকে এসেছে রিনা? অনেকক্ষণ এসেছে। ও রেডি হয়ে গেছে? তা তো বলতে পারবো না, এই মাত্র আমার কাছে খাবার চেয়েও পড়ে গেল। ও, তাহলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে। শোন, আমরা তো আবার একটু বেরোবো। আরে কি হলো, কি দেখছিস? আপনাকে কি সুন্দর লাগছে দিদি, যেন একেবারে সরস্বতী। চুলটা দারুণ বাঁধা হয়েছে। হ্যাঁ রে, আসার সময় একেবারে বেঁধেই এলাম, এখন আর নিজে চুলটা ম্যানেজ করতে পারি না। ভালোই করেছেন, যা চুল আপনার, একাকি সামলানো যায়। ঠিক আছে, খাবার নিয়ে আয়, আমাকে একটু কফি দিস তো, আমি যাচ্ছি ঝিমলির ঘরে। কিরে, তুই এখন শুয়ে শুয়ে বই পড়ছিস? কখন যাবি? আমার সাজাগোজা হয়ে গেল, আর তুই এখনো কিছুই করিসনি। তুমি তো জানো মা, ওসব সাজাগোজা আমার ভালো লাগে না। আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও না। ও আবার কেমন কথা? আমি তো তোর ভালোর জন্যই বলছি ঝিমলি, তোর বয়সে মেয়ের আবার না সেজে থাকে কোথায়? তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও মা, আমি যেখানে কাজ করি সেখানে তোমার মতো করে সাজা যায় না। ইটস এ নোবেল প্রফেশন মা। তার মানে তুই বলতে চাস আমি যে কাজ করি সেটা নোবেল নয়? কি জানি, তবে গ্ল্যামারাস এটা ঠিক। আমি কলেজে পড়াই মা, সেখানে তোমার মতো করে সাজা যায় না। আমার মতো সাজা মানে? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? কিচ্ছু বলতে চাই না, তুমি যাও, কাপড়টা চেঞ্জ করে নাও, আমি রেডি হচ্ছি। ঝিমলি, আজকে দিনটা একটু ব্রাইট সাজিস কেমন? কেন বলো তো, আজকে কোনো স্পেশাল ডে? ও মা, তুই ভুলে গেছিস, আজকে সমরেশ সেন যে প্রেসকে ডেকেছেন, এই প্রথম উনি আমায় নিয়ে ছবি করবেন, তাই। সো হোয়াট? সো হোয়াট মানে? ভারতের বেস্ট ডাইরেক্টর বাংলার বেস্ট অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবেন, এটা একটা স্পেশাল ডে হবে না? কি জানি, আমার তো মনে হয় তোমার কাছে এভরি ডে ইজ আ স্পেশাল ডে। তোর আজ কি হয়েছে রে ঝিমলি, এরকম রাফলি কথা বলছিস কেন? কই না তো, রাফলি কথা বলিনি তো। সত্যি তো, তোমার তো রোজই কিছু না কিছু ফাংশন থাকে, সেই ছোটবেলা থেকেই তো দেখছি। তুই কি কিছু মিন করছিস? না না, মিন করবো কেন? তুমি একজন ইন্টারন্যাশনালি ফেমাস অ্যাক্ট্রেস,
তোমার তো এরকম ব্যাপার থাকবেই মা। সত্যি করে বলতো, আজ তোর যাবার ইচ্ছে আছে না নেই? নেই, একদম নেই। তোমার এসব পার্টিতে যাবার ইচ্ছে আমার কোনো দিন ছিল না, আজও নেই। সেটা আগে বললেই পারতিস। কি হতো বলে? মানুষ তো ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে, আমিও না হয় তাই করলাম। যাও, তুমি চেঞ্জ করে নাও, ফর গড সেক মা। আজ একটা সাদা শাড়ি পরে যেও, কেমন? সাদা? আমি তো কালো জামদানিটা পরবো বলে ঠিক করেছি। কেন কালো কেন? তোমার তো একটা দারুণ সুন্দর সাদা জামদানি আছে, আমি তো তোমাকে দিয়েছি লাস্ট পুজোতে। ওটা পরো না মা, ওটাতে তোমাকে দারুণ ভালো লাগে। কি হলো, কথাটা কি তোমার পছন্দ হলো না? না, মানে আসলে কি জানিস, সাদা পরাটা তো এখন আর হ্যাবিট নেই, তাই। তাই নাকি অন্য কারোর আছে মা? অন্য কারণ আবার কি? বলবো? রাগ করবে না তো? সাদা পড়তে ভয় পাও তুমি। তোমার মনে হয় সাদা পড়লে বোধহয় আসল বয়সটা বেরিয়ে যাবে। ঝিমলি, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখলে তো, তুমি রেগে গেলে। এক সময় কিন্তু তুমি সাদাই পড়তে, সবাই বলতো দ্য লেডি ইন হোয়াইট। মনে পড়ে? তোমার নাম দেওয়া হয়েছিল শ্বেত, শুভ্র, শুভজা। মনে পড়ে মা? আমি তো দেখিনি, ম্যাগাজিনে পড়েছি। আমার খুব ইচ্ছে করে। ঠিক আছে, সে না হয় অন্যদিন পরা যাবে। তাহলে আজ বরং তুমি একাই যাও মা। শুধুমাত্র সাদা কাপড়টা পরবো না বললাম বলে তো রাগ হয়ে গেল? না মা, রাগ নয়, কষ্ট। কষ্ট হয় আমার। তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই আমি, নায়িকার মতো নয়। কিন্তু তুমি যে মোটে তোমার এই গ্ল্যামারাস ইমেজ থেকে বেরোতেই চাও না। তোর কি হলো রে ঝিমলি, এইভাবে কথা বলছিস? কিচ্ছু হয়নি মা, আমার অনেকদিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো, কিন্তু বলা হয়নি। বেশ তো বল। জানো মা, আমার বুকের ভেতরে একটা ছবি আঁকা আছে, সেটা মাঝে মাঝে আমার চোখের সামনে এসে যায়, যদিও সেটা খুব পরিষ্কার নয়। এই ছবি জানো? 3 বছরের আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো, আর বাবা জলের উপর দাঁড়িয়ে ছবি তুলছে। থাক না ঝিমলি ওসব কথা। তারপর তো সব এলোমেলো হয়ে গেল, তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল, বাবা আবার বিয়ে করলো, আর তুমি আমাকে সেই কত দূরে দার্জিলিংয়ে পাঠিয়ে দিলে। একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি। আচ্ছা মা, তোমার একবারও মনে হলো না অত দূরে ওইটুকু মেয়ে কি করে একলা একলা থাকবে? একটুও মনে হলো না? হয়েছিল ঝিমলি, তোকে হস্টেলে রেখে যখন বাড়ি ফিরে এলাম, আমার মনে হয়েছিল এটাই জীবনের শেষ, আর কিছু রইল না আমার। চারদিকে শুধু তোর জামা, তোর খেলনা, তোর ছবি, শুধু তুই, তুই আর তুই। তোর ছোট্ট বালিশটাকে বুকের ভেতর নিয়ে শুধু কেঁদেছি, কেঁদেছি আর কেঁদেছি। আর তারপরেই ব্যস্ত হয়ে গেছে তোমার নিজের জগতে, একটার পর একটা ছবিতে সাইন করেছো, আর নাম যশ অর্থের আড়ালে বুকের ভেতরের কান্নাটাকে মুছে ফেলতে চেয়েছো। আমার মা হারা জীবনটাকে কিন্তু আমি মুছে ফেলতে চাইনি মা। ওই জীবনটাতেই তো কেটে গেছে আমার কতগুলো বছর। কলেজ শেষ করে তবেই তো আসতে পেরেছি তোমার কাছে। কলেজটা তো তুমি এখান থেকে পড়াতে পারতে মা। পারতাম না ঝিমলি, আমি যে পরিবেশে বাস করি সেখানে থেকে তোমার পড়াশোনা হতো না। ভেবেছি গ্র্যাজুয়েশনের পরে তো তুমি খানিকটা ম্যাচিওর হবে, তখন এখানে থেকে এমএ করবে। কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করে আনোনি, তুমি ডিনাই করতে পারো মা? কি আবল তাবল বলছিস তুই ঝিমলি? আমি তোকে ইচ্ছে করে আনিনি। হ্যাঁ, ইচ্ছে করে আনোনি। তোমার ভয় হতো মা, যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় মেয়ে আছে, তাহলে যে তুমি বুড়ি হয়ে যাবে মা, তোমার গ্ল্যামার কমে যাবে। তুমি যে বড্ড সুন্দর মা, তুমি বাংলার মোস্ট বিউটিফুল হিরোইন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। ছোটবেলা থেকে আমি শুনেছি আমি খুব সুন্দর। এই সুন্দর সুন্দর শুনতে শুনতেই বড় হয়েছি আমি। যখন ছবিতে কাজ করতে এলাম, তখন শুনলাম আমার মতো সুন্দরী নায়িকা নাকি বাংলা ছবির জগতে এর আগে আর আসেনি। আমার ভালো লাগতো ঝিমলি, আমি এনজয় করতাম। তারপর তুই যখন একটু বড় হলি, তখন সবাই বলতো আপনি ওর মা, আপনাকে দেখলে মনে হয় ওর দিদি। ইয়েস, দ্যাট ভেরি ওয়ার্ড, দিদি, বড় বোন,
হোস্টেলে থাকতে থাকতে যখন শুনতাম তোর মাকে দেখলে মনে হয় তোর দিদি, তখন আমার মনে হতো কেন মা মনে হবে না, কেন কেন শুধু দিদি মনে হবে? হ্যাঁ, তুমি এনজয় করতে, তুমি আনন্দ করতে। মাগো, যখন ওই আনন্দের ছোঁয়ায়, খুশির আবেগে তোমার মুখটা লাল হয়ে যেত, তখন তখন ওই লাল রঙের আগুনে আমার বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যেত। ঝিমলি, এইসব তুই কি বলছিস? বলছি কারণ তোমার জন্য আমার বড্ড ভয় করছে মা। আমার জন্যে? হ্যাঁ মা, তোমার জন্যে। কাল মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে গেছিল, তোমার ঘরে আলো জ্বলছিল। আমি জানলা দিয়ে দেখলাম তুমি চুপটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো, এক দৃষ্টিতে দেখছো নিজেকে। কখনো চোখের পাতায় হাত দিচ্ছ, কখনো গালে, কখনো গলায়। ঝিমলি, ওই দাগগুলো আর মুছে যাবে না মা। তুমি মানো আর না মানো, ওটা তোমার বয়সের দাগ। তোমার বয়স হয়ে গেছে মা। ওই বলি রেখা ভগবানের দেয়া, ও দাগ কখনো যায় না। ড্রেসিং টেবিলে থরে থরে সাজিয়ে রাখা বিদেশি ক্রিমেতেও যাবে না। কোনোদিন মা হতে চাওনি তো, তাই তাই ওই দাগগুলো তোমার চোখে পড়েনি। স্টপ ইট, স্টপ ইট ঝিমলি, স্টপ ইট। অনেক হয়েছে, অনেক বলেছিস তুই। আর না, হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পেয়েছি বয়সকে মেনে নিতে। কারণ যে সমাজের সবচেয়ে উঁচু সিংহাসনটা আমি বসে আছি, তার চারদিকে শুধুই রূপ, তোর ভাষায় শুধুই গ্ল্যামার। সেখানে বলি রেখার কোনো জায়গা নেই। তাই তাই তোকে দূরে সরিয়ে রাখতে হয়েছে আমাকে। তাই তোর দিদি হয়ে থাকতে চেয়েছি আমি, মা হয়ে নয়। কিন্তু আমার যে মা হতে ইচ্ছে করছে, আমি জানি মা, তুমি আমার বিয়ে দিতে চাও, কিন্তু দেবার সাহস নেই তোমার। একটা ছোট বাচ্চার দিদা হবার সাহস নেই তোমার। ঝিমলি, এটা খুব বেশি হয়ে যাচ্ছে। একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি মা, আমি নেক্সট সোমবার বিয়ে করছি আমাদেরই কলেজের প্রফেসর সুপ্রতিম সেনকে। না না, তোমাকে কিছু করতে হবে না, আমরা রেজিস্ট্রি করব। না গো মা, ওই কালো জামদানি ছেড়ে লাল পাড় তোমাকে পড়তে বলবো না। কোনো দিন বলবো না আমাদের দুজনের মা হতে। কোনো দিন বলবো না একটা ছোট বাচ্চার দিদা হতে। কোনো দিন বলবো না মা, কোনো দিন না। ঝিমলি, কি হচ্ছে কি? যাও যাও, তুমি তোমার ওই স্বপ্নের জগতে চলে যাও। তুমি তোমার এই ম্যাডাম ম্যাডাম বলা স্তাবকদের মাঝখানে থাকতে হবে না, থাকতে হবে না আমাদের কাছে। ঝিমলি, প্লিজ প্লিজ, এবার তুই চুপ কর প্লিজ। একদিন কিন্তু ওরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে মা। ম্যাডামের প্রশস্তি করা ওই মানুষগুলো আর ফিরেও দেখবে না তোমার। তোমার যে বয়স হয়ে গেছে মা, আর তোমাকে ওরা নায়িকা সাজাবে না। তখন কিন্তু দুটো মানুষ তোমার পথের দিকে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে মা। যে ছোট্ট মেয়েটার মা হবার ভয়ে তাকে অনেক দূরে সরিয়ে রেখেছিলে, সেই মেয়েটাই তার 48 বছরের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য দু চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে থাকবে। তখন তুমি এসো মা, তখন তুমি তার কাছে এসো। আর না, আর না ঝিমলি, আর না, এবার চুপ কর। আর আমি পারছি না রে। এ কি মা, তুমি কাঁদছো? একবার একবার আমাকে কালো ওই জামদানিটার ভেতর থেকে টেনে হিঁচড়ে বার করে আনবি ঝিমলি। এ কি করছো মা? না মা, প্লিজ তুমি কেঁদো না। আজ যে তোমার ভেরি ভেরি স্পেশাল ডে মা। এক্ষুনি ওনারা তোমাকে নিতে চলে আসবেন। কি হলো মা, যাও। আমায় আমায় সাদা জামদানিটা এনে দিবি ঝিমলি? তুমি তুমি ওটা পরবে? আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুমি তোমার ঘরে যাও, আমি দিয়ে আসছি কাপড়টা।
যাও, কি হলো? ঝিমলি, চুপি চুপি একটা কথা বলবো। কি কথা বলো? বলছি, তুই তুই আমার সঙ্গে যাবি তো? তা না হলে আমি বড্ড একা হয়ে যাব রে। যাবি তো? নিশ্চয়ই যাব মা। মা, আমার কাছে একটু সরে এসো, কানে কানে একটা কথা বলি। কানে কানে? কি কথা বল। বলছি, আমি আছি, ভয় কেন মা করো? ঝিমলি রে, তুই সত্যি বলছিস? সত্যি বলছি মা, তোমার কোনো ভয় নেই, আমি থাকবো সঙ্গে। ভুল হলো, আমরা থাকবো তোমার সঙ্গে, থাকবো থাকবো থাকবো।